জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের শুভ উদ্বোধন হলো আজ। আর সেখান থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী, এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানির অভিযোগ। দেশের প্রধান বিচারপতির সামনেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানির অভিযোগ। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary. নিউজরুম থেকে সরাসরি রয়েছে চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র। তুহিন, আজকের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণই তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে, তুমি দেখেছো আজকে একেবারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের যে মঞ্চে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন হাইকোর্টের বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরাও যেখানে উপস্থিত রয়েছেন, সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান রক্ষায় ডাক দিলেন এবং সংবিধানে যে বিপর্যয়, সেই বিপর্যয় রক্ষার ডাক দিলেন। গণতন্ত্রে যে বিপর্যয়, সেই বিপর্যয় রক্ষার ডাক দিলেন। সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন। এবং তার অভিযোগ যে কেন্দ্রীয় এজেন্সি, বিভিন্ন সময়ে যেভাবে যে আচরণ করছে, যেখানে সেখানে বিভিন্ন নেতা নেত্রীর ঘরে গিয়ে যেভাবে তল্লাশি চালাচ্ছে, রেড চালাচ্ছে, তাতে কিন্তু মানহানি হচ্ছে। বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে তার এই বার্তা একেবারে সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। তার কারণ আজকের মুখে না বললেও কিন্তু তিনি পরিষ্কার করে দিচ্ছেন তার ইঙ্গিত যে এই সমস্ত এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এবং অবশ্যই তার আক্রমণ বা তার টার্গেট কেন্দ্রের বিজেপি সরকারই যে এই সমস্ত এজেন্সিকে রাজনৈতিকভাবে নির্বাচনের আগে ব্যবহার করছে, এই অভিযোগ আগেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যেদিন আইপ্যাকের অফিসে ইডি হানা হয়েছে, যেদিন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা হয়েছে, সেই দিনও কিন্তু সেখানে পৌঁছে গিয়ে একই অভিযোগ করেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিকভাবে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। সেটাই আজ আরেকবার স্পষ্ট করে দিলেন কোন মঞ্চ থেকে, যেখানে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন। এবং সেদিন থেকে যে সংঘাত তৈরি হয়েছিল এর আগেও বহুবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই এজেন্সি নিয়ে চড়া সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সাম্প্রতিককালে আইপ্যাকের ঘটনার দিন যে সংঘাত চরমে উঠেছিল, আজকের এই মন্তব্যের পর, মুখ্যমন্ত্রীর এই মঞ্চ থেকে এই মন্তব্যের পর, এই বিস্ফোরক মন্তব্যের পর সেই সংঘাত আরো চরমে উঠল, আরো উচ্চ পর্যায়ে গেল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ তুহিন, এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী, এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানির অভিযোগ। দেশের প্রধান বিচারপতির সামনে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর আবেদন তার, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার ডাক মুখ্যমন্ত্রী। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people.
And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary. আজ মালদায় সভা করলেন প্রধানমন্ত্রী। মালদার সভায় প্রধানমন্ত্রীর মুখে মুর্শিদাবাদ, সীমান্তবর্তী জেলায় শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন রাজ্যের শাসক দলকে। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। कई जगह तो बोलचाल भी बदलने लगी है। मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা মালদা, ভোটের আগে সেখানেই সভা প্রধানমন্ত্রীর। মালদার সভা থেকে অনুপ্রবেশ অস্ত্রের শান নরেন্দ্র মোদীর। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। कई जगह तो बोलचाल भी बदलने लगी है। मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहाँ घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। जो घुसपैठिए हैं वो गरीब का हक छीनते हैं, नौजवानों का काम छीनते हैं, बहनों बेटियों पर अत्याचार करते हैं। घुसपैठियों और यहाँ के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए। ये घुसपैठियों को बाहर निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या? आपके हकों की रक्षा करेंगे क्या? आपकी जमीन की रक्षा करेंगे क्या? आपकी बहन बेटियों की रक्षा करेंगे क्या? ये घुसपैठियों को कभी भी निकालेंगे क्या? মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলা মিলিয়ে মোট বিধানসভা আসন 34টি। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল 6টি আসনে। বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই জেলাতেই বড় সংখ্যায় মুসলিম ভোটার। মালদার সভা থেকে কৌশলে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে। आज आपका उत्साह देखकर पूरे विश्वास के साथ कह रहा हूं, इस बार बंगाल के लोग भी बीजेपी को भारी बहुमत से विजयी बनाएंगे। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফের ধুন্ধুমার পরিস্থিতি, পথ অবরোধ, গাড়ি, রেলগেট ভাঙচুর। বেলডাঙ্গার 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালের পর আজও বেলডাঙ্গায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিহারে পরিযায়ীকে মারধরের প্রতিবাদ, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাফ। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে গাড়ি ভাঙচুর, 111 নম্বর রেলগেটে তুমুল ভাঙচুর। গতকালের পর আজও তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায়। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে 12 নম্বর জাতীয় সড়ক। যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, পথ অবরোধ। গতকালের পর আজও পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীর র্যাফ। বেলডাঙ্গায় 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফের ধুন্ধুমার। একশো নম্বর রেলগেটে তুমুল ভাঙচুর। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে 12 নম্বর জাতীয় সড়ক। অবরোধে আটকে পড়ে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার।
দীর্ঘক্ষণ অবরোধ, এই অবরোধে আটকে পড়ে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। গতকালের পর আজও তুলকালাম পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি বেলডাঙ্গায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাফ। 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ দীর্ঘক্ষণ। 111 নম্বর রেলগেটে তুমুল ভাঙচুর। পাঁচরাহা মোড়ের রেল অবরোধ হয়েছিল, আমরা ওখানে এসে লাঠি চার্জ করে বড়মা মোড় আগে ছিল, বড়মা মোড় আমরা ক্লিয়ার করলাম, তারপর পাঁচরাহা মোড় ক্লিয়ার করলাম। এখন কোনো জায়গায় কোনো অবরোধ নেই, কোনো অসুবিধা নেই। পাবলিক মুভমেন্ট, দোকান যা আছে সব নর্মালি খোলা আছে, কোনো ইস্যু নেই। এদের অ্যাকচুয়ালি মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল। কালকে আমরা অনেকটা কথা বলেছি, অনেকটা ধৈর্য রেখে কথা বলেছি, লেকিন সব জিনিসে না একটাই থাকে, মানে একটা লিমিট থেকে 15 থেকে 20 জনকে তুলেছি। আর বাকি আমরা দেখছি, সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি, যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ, আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে। বেলডাঙ্গায় ফের উত্তেজনা, সরব প্রধানমন্ত্রী। পাল্টা প্ররোচনার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। मीडिया एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहाँ शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। इस स्थिति को बदलना होगा। ये काम आपका एक वोट करेगा। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখব। গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। মালদার সভা থেকে বাংলা বদলের স্বপ্ন ফেরি, আসল পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। मालदार माटी, गौरेर इतिहास, बांग्लार शौर्य, भारतेर विकास। লক্ষ্য 26, মালদায় গিয়ে মোদীর মুখে নতুন স্লোগান। आपको मेरे साथ एक संकल्प लेना है। मैं कहूंगा पाल्टानो दौर का, आप कहेंगे चाय बीजेपी सरकार। पाल्टानो दौर का, पाल्टानो दौर का। এসআইআর আতঙ্কের মাঝে মতুয়াদের বার্তা মোদীর। শরণার্থীদের কোনো ভয় নেই, মালদার সভায় আশ্বাস প্রধানমন্ত্রীর। ये भी मोदी की गारंटी है। जो हमारे शरणार्थी है, जो मतुआ नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहाँ आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। यहाँ बनने जा रही भाजपा सरकार मतुआ
नामशूद्र शरणार्थियों की बस्तियों में विकास के काम को और गति देगी। আসছি পরের খবরে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হলো বাংলা থেকে। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। হাওড়া গুয়াহাটি রুটে অত্যাধুনিক ট্রেনের যাত্রা শুরু। देश की ये पहली वंदे भारत स्लीपर ट्रेन मां काली की धरती को मां कामाख्या की भूमि इसको जोड़ रही है। देशवासियों के लंबे सफर को और आरामदायक बनाएगी, शानदार बनाएगी, यादगार बनाएगी। বন্দে ভারত স্লিপার দেশের মধ্যে প্রথম। হাওড়া গুয়াহাটি রুটে সফর শুরু। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত প্রথম স্লিপার, আর সেই কোচে নিউজ 18 বাংলা সফর করছে। আমরা প্রথমেই প্রবেশ করছি যে কামরায়, এই কামরা প্রত্যেকটাতেই থাকবে স্বয়ংক্রিয় গেট। বন্দে ভারত স্লিপারে একটাই ফার্স্ট ক্লাস রয়েছে, দেখবো এখানে কি সিস্টেম রয়েছে। সেখানে দুটি করে বেড থাকছে এবং তার ওঠার জন্য সিঁড়ি থাকছে, যাতে কোনো ব্যক্তি খুব সহজেই এখানে প্রবেশ করতে পারেন। এবং এই দরজা লক করার ক্ষেত্রেও এখানে কিন্তু আধুনিক সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে এবং যথেষ্ট স্পেস রয়েছে এখানে। জাস্ট একটা বটন এখানে প্রেস, এবং প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে কাচের দরজা বা জানলাটি রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এবং যখন এটা আপনি বন্ধ করে দেবেন তখন কিন্তু ভেতরের থেকে বা বাইরে থেকে কেউই দেখতে পাবেন না। অর্থাৎ সেফটি তো যেমন থাকছে, সঙ্গে কিন্তু প্রাইভেসি সেটাও কিন্তু মেনটেন করার জন্য এই ব্যবস্থা। ঝাঁ চকচকে কামরা, টয়লেটেও অত্যাধুনিক নানা সুযোগ সুবিধে। ফার্স্ট ক্লাসের যে ওয়াশরুম সেখানে এসছি, ওয়েস্টার্ন স্টাইলের একটা থাকছে এবং তার সঙ্গে ইন্ডিয়ান স্টাইল থাকছে। কল থাকছে, যে কলের মাধ্যমে এখানে জল পড়বে। এখানে হ্যান্ড ওয়াশ থাকছে। ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম, ইন্ডিয়ান ওয়েস্টার্নের ক্ষেত্রে একই রকম স্পেস রাখা হয়েছে। কমোটের ব্যবস্থা করা হয়েছে, এখানেও কল রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। এখানে কিন্তু হ্যান্ড ড্রায়ার তার ব্যবস্থা করা রয়েছে। এসি সেকেন্ড ক্লাস, সেখানকার ছবি দেখাই। প্রথমে দেখাই যে যেরকম বলেছিলাম আমরা, প্রত্যেকটা কামরায় সিসি ক্যামেরা থাকছে এবং অত্যাধুনিক কবচ সিস্টেম, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং এই ট্রেনের ক্ষেত্রে যারা মানুষ উঠবেন, যারা ওপরে উঠবেন, যথেষ্ট স্পেস দিয়ে যাতে পায়ে উঠতে পারেন ভর দিয়ে, সেই ব্যবস্থা থাকে। অনেক আধুনিক ব্যবস্থা দেখছি এখানে, যেটা আমরা স্টেয়ারটা আমরা যে সেকেন্ড এসিতে যাই, ফার্স্ট এসিতে যাই, তাতেও আমরা এই স্টেয়ার পাই না, আমরা উঠতে পারি না। ওভারনাইট জার্নি, তাই মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন, সেই জন্য থাকছে চার্জিং এর অত্যাধুনিক ব্যবস্থা। এখানে বাটন প্রেস করলে এই লাইটের ব্যবস্থা থাকছে, লাইট মুভমেন্ট করা যাবে। ইউএসবি পোর্ট থাকছে চার্জ দেওয়া, এবং অবশ্যই মোবাইল চার্জের ক্ষেত্রে ইউএসবি পোর্ট থাকছে। এসি যাতে নিয়ন্ত্রণ হয় এবং যে নির্দিষ্ট জায়গায় এসির হাওয়া পড়ে তার ব্যবস্থা থাকছে। প্রত্যেকটা কামরা শেষেই থাকছে এরকম সিস্টেম, অর্থাৎ যেখানে হাত ধোয়ার জন্য কল থাকছে এবং একটা বড় মিরর থাকছে, গার্বেজ ফেলার জায়গা থাকছে এবং যথেষ্ট স্পেস থাকছে। ড্রাইভার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য এখানে কিন্তু অপশন থাকছে। কোচে থাকছে ডিসপ্লে বক্স। এই ডিসপ্লে বক্সে কি দেখতে পাবেন, কোন স্টেশন আসছে। বন্দে ভারতগুলোতে সাধারণত এটা সব জায়গাতেই দেখা যায়, স্লিপারের ক্ষেত্রেও থাকছে। কোথা থেকে কোথায় যাচ্ছে, এখন এই ট্রেনটি যাবে মালদা থেকে, মালদা টাউন থেকে কামাখ্যা, সেটা স্পিড কত সেটাও দেওয়া থাকছে। 16 কামরার এই ট্রেনে 11টি কামরা থাকছে এই এসি 3 টায়ার। ওঠার জন্য সমস্ত ব্যবস্থা থাকছে। এখানে কিন্তু একটা ভিডিও সিস্টেম রয়েছে, যার প্রয়োজনে ইনফরমেশন শেয়ার করা যাবে। এবং সবকিছুর মধ্যে বন্দে ভারত স্লিপারের সবচেয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখা হয়েছে। এই ট্রেনটার যে সাসপেনশন সিস্টেম আছে, দ্যাট ইজ ভেরি অ্যাডভান্সড, আর এটা খুব সফট। এটা আপনি ফিল করতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার ট্রেনস। বায়ো টয়লেট তো অলরেডি রয়েছে, আর রেস্টরুমের ডিজাইনগুলোও খুবই আধুনিক অ্যান্ড খুবই প্লিজিং, ভেরি লাক্সারিয়াস। আর এটা আমি বলবো এয়ারক্রাফটের থেকেও ভালো। খাবার গরম রাখার জন্য প্রত্যেকটা কামরার শেষে হট কেস থাকছে, প্যাকেজ খাবার, প্যাকেজ ফুড সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের ক্ষেত্রে বজায় রাখার কথা বলা হচ্ছে। রেলের দাবি শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, বিশেষ নজর নিরাপত্তাতেও। এই যে অত্যাধুনিক সিকিউরিটির কথা এখানে বলা হচ্ছে, এখানে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হয়নি। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি কলিশন প্রযুক্তি, সব থেকে অত্যাধুনিক
আপগ্রেডেড ভার্সনের কবচ প্রক্রিয়া এই ট্রেনে রয়েছে। ট্রেনের প্রতিটি কোচে রয়েছে সেন্সর চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা যা দুর্ঘটনা রুখতে সক্ষম। এছাড়াও প্রত্যেকটা কোচে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা এবং প্রত্যেকটা কামরার সঙ্গে সংযোগ থাকবে এবং পাইলটের সঙ্গে। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2299 টাকা, এসি 2 টিয়ারে 2970 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3640 টাকা। হাওড়া গুয়াহাটির মাঝে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে ইরান রায়বর্মন, নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবনের উদ্বোধন। জলপাইগুড়ির পাহাড়পুরে স্থায়ী ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানে উপস্থিত দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, উপস্থিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, একাধিক রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন অনুষ্ঠানে। Today is a historical day for North Bengal people. It's a big milestone, and it is better than even the Calcutta High Court now. 40.08 acres prime land is been given for this building, and more than 500 crores are being spent for this building. And also we have 80 residential complex for the judges, and for chief judges, for chief judge, there is a special bungalow is also for him, and there are 6 courts also. Let us work together. Let us speak for unity. Let us think for unity. Let us work for unity.